আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে। আশা করি আজকের আলোচনাটি বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের অনেক সহায়ক হবে। তোমরা ইতিমধ্যে জেনেছো খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে এবং 10টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রশ্ন 1, ডিডজ অ্যাটাক সম্পর্কে যা জানো লিখো। একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট লক্ষ্যে অ্যাটাক করাকে ডিডজ অ্যাটাক বা ডিজিটাল বা সাইবার জগতে ডিনাইল অফ সার্ভিস বলে। কোনো একজন ব্যক্তি যখন কোনো টিভি চ্যানেলে বা সাংবাদিক সম্মেলনে সাক্ষাৎকার দেয়, তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো ভিন্ন রকম প্রশ্ন করেন, তবে ওই ব্যক্তির পক্ষে কোনো নির্দিষ্ট একটি বিষয়ে কথা বলা খুব কঠিন হয়ে যায় এবং এতে অনাকাঙ্ক্ষিত সময়ও ক্ষেপণ হয়, কারণ তিনি কোনটি রেখে কোনটির উত্তর দিবেন তার খেই হারিয়ে ফেলেন এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। প্রশ্ন 2, সাইবার স্টকিং কি? সাইবার স্টকিং কি? উত্তর, প্রযুক্তি ব্যবহার করে একটি ব্যক্তিকে বারংবার বিরক্ত করাকে সাইবার স্টকিং বলে। অর্থাৎ ইন্টারনেট বা অন্যান্য ইলেকট্রনিক উপায়ে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানকে আটকানো বা হয়রানি করাকে সাইবার স্টকিং বলে। সাইবার স্টকিং হলো সাইবার বুলিংয়ের একটি রূপ। সাইবার স্টকিং থেকে বাঁচার উপায়: কাউকে বন্ধু করার আগে তার সততা পরখ করে নেওয়া, ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করা, পোস্ট করার সময়ে নিজের অবস্থান শেয়ার না করা। প্রশ্ন 3, ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কী ধরনের ক্ষতি হতে পারে? উত্তর, পরিচয় গোপন রেখে সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত অ্যাকাউন্ট হলো ফেক অ্যাকাউন্ট। ক্ষতিগুলো হলো, অ্যাকাউন্টগুলি বেনামে বিভিন্ন বিষয়ে বিতর্ক সৃষ্টি করতে পারে, ব্র্যান্ড এবং ব্যবসার মতো বৃহৎ সংস্থার সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে, জাল খবর এবং বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে সরকারের প্রতি আস্থা হ্রাস করতে পারে। প্রশ্ন 4, হোয়াইল লুপের অংশ কয়টি ও কী কী? কোনো নির্দিষ্ট কাজ বারবার অর্থাৎ রিপিট করার জন্য প্রোগ্রামিংয়ে লুপ ব্যবহৃত হয়। হোয়াইল লুপের 2টি অংশ থাকে। একটা অংশ কি? সত্য বা কন্ডিশন। যদি একটি নির্দিষ্ট সত্য পূরণ হয় তাহলে লুপের ভিতরে প্রবেশ করব। যদি সত্য পূরণ না হয় তাহলে লুপকে বাদ দিয়ে প্রোগ্রামের পরের অংশে চলে যাব। আরেকটি অংশ হচ্ছে টাস্ক। সত্য পূরণ হলে লুপের ভিতর আমরা যা যা করব সেটি হলো আমাদের টাস্ক। প্রশ্ন 5, বুল কি? বুলে কি ধরনের তথ্য থাকে? বুল হলো বুলিয়ান এর সংক্ষিপ্ত রূপ। কোনো ভেরিয়েবলে যদি সত্য ট্রু অথবা মিথ্যা ফলস কে তথ্য হিসেবে জমা রাখতে চায় তাহলে সেটি হলো বুলিয়ান তথ্য। এ ধরনের তথ্যকে বলা হয় বুল ডেটা টাইপের তথ্য। বুল ডেটা টাইপে 2টি মাত্র তথ্য রাখা যায়, একটা হচ্ছে সত্য ট্রু ও মিথ্যা ফলস। প্রশ্ন 6, নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে? প্রোটোকল হচ্ছে এক ধরনের সেট অফ রুলস বা নিয়ম নীতির সমষ্টি বলতে পারি। অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক নেটওয়ার্ক থেকে অপর নেটওয়ার্কে যোগাযোগ বা
ডাটা স্থানান্তর করতে হলে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হয়। এ সকল নিয়ম নীতিকে নেটওয়ার্কিংয়ের ভাষায় প্রোটোকল বা নেটওয়ার্ক প্রোটোকল বলে। নেটওয়ার্কে ডাটা কিভাবে রিসিভ এবং ট্রান্সমিট করা হবে সেটি প্রোটোকল নির্ধারণ করে। প্রশ্ন 7, অপটিক্যাল ফাইবার কি? একটি বৈশিষ্ট্য লিখো। অপটিক্যাল ফাইবার হলো কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি একটি স্বচ্ছ অথচ নমনীয় ফাইবার, যা আলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রেরণ করতে পারে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অপটিক্যাল ফাইবারে আলো সামনের দিকে চলাচল করে থাকে। মানুষের চুলের চেয়ে কিছুটা পুরু ব্যাসের অপটিক্যাল ফাইবার প্রধানত ইন্টারনেট এবং ডেটা ট্রান্সমিশনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। বৈশিষ্ট্য: প্রচলিত ধাতব তারের তুলনায় অপটিক্যাল ফাইবার তারের ক্ষতি খুবই কম হয়। ই পাসপোর্ট কি? 8 নম্বর প্রশ্ন হচ্ছে ই পাসপোর্ট কি? ই পাসপোর্ট হলো ইলেকট্রনিক পাসপোর্ট, অর্থাৎ অনলাইনে যে পাসপোর্ট করা হয়। এটি এক ধরনের ভ্রমণ নথি যা সাধারণত একটি দেশের সরকার কর্তৃক জারি করা হয়। এটি আন্তর্জাতিক ভ্রমণের সময় বাহকের জাতীয়তা ও পরিচয় প্রত্যায়িত করে। একটি পাসপোর্টে সাধারণত বাহকের নাম, জন্মের তারিখ ও স্থান, ছবি, স্বাক্ষর এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য থাকে। ই পাসপোর্ট করতে লাগে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, নাগরিক সনদপত্র, পেশা প্রমাণের কাগজ। প্রশ্ন 9, ডেটা টাইপ কত প্রকার ও কি কি? ডেটা টাইপ 4 প্রকার। ইন্টিজার, পূর্ণসংখ্যার তথ্য জমা রাখা হয়। ফ্লোটিং, দশমিক বা ভগ্নাংশ সংখ্যার তথ্য জমা রাখা হয়। স্ট্রিং, টেক্সট বা অক্ষর তথ্য জমা রাখা হয়। বুলিয়ান, সত্য অথবা মিথ্যা তথ্য জমা রাখা হয়। প্রশ্ন 10, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেসের সুবিধা লিখো। কোডিং দক্ষতা ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি করার এবং মেইনটেন্স করার সিস্টেম হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ের বহুল ব্যবহৃত এবং সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সুবিধাসমূহ: বিনামূল্যে অল্প সময়ের মধ্যে সুন্দর ওয়েবসাইট বানানো এবং মেইনটেন্স সহজ। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, কনফিগার করা ও ব্যবহার করা সবই অত্যন্ত সহজ। ওয়ার্ডপ্রেসে রয়েছে বিপুল পরিমাণ ফ্রি থিমস, প্লাগইন ও ডেভেলপমেন্ট রিসোর্স। এই ছিল তোমাদের 10টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তোমরা উত্তরগুলো ভালোভাবে পড়বে। বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের এইরকম আরও বই থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পড়তে হবে। তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। আজকের মতো এখানেই, হয়তো সামনের দিনে আবারও অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।